2025 আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। উত্তর পূর্বের টাস্ক লেভেলের একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অবশ্য উত্তর পূর্ব কাউন্সিলের হাই লেভেল টাস্ক ফোর্সেরই একটি ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে একটি কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পানিসাগর দামছড়ার মোহাম্মদ ফখর উদ্দিনের ঘরে দুষ্কৃতিকারীদের আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা শনিবার। মোহাম্মদ ফখর উদ্দিন পেশায় একজন সাংবাদিক। ঘটনায় তার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া ঘরে থাকা নগদ 5 লক্ষ টাকা পুড়ে গেছে এই ঘটনায়। ছত্তিশগড়ের দন্তেয়ারায় একসঙ্গেই আত্মসমর্পণ 3 কমান্ডার সহ আরো 26 জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে এই আত্মসমর্পণকারীর 26 নেতাকর্মীরা নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজি এর বস্তার ডিভিশনের সক্রিয় বিভিন্ন দলের নেতা ছিলেন। ধর্মনগর কালিকাপুর পাথর বোঝাই একটি ট্রিপার ও হাই স্পিডে অটো রিকশা সংঘর্ষের ঘটনায় মিহিকা বর্মন নামের আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় অটো রিকশা চালক হেমন্ত দেবনাথের আগেই মৃত্যু হয়েছিল। পেট্রোল ও ডিজেলের উপর এবার অতিরিক্ত 2 টাকা অন্তত শুল্ক বসানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সোমবার থেকে পেট্রোলের উপর অন্ত শুল্ক বাড়িয়ে 13 টাকা করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রে ওই শুল্ক 10 টাকা করা হয়েছে। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখায় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা জনস্বার্থ বিরোধী। বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নিগম। মুকেশ আম্বানি, গৌতম আদানি, সাবিত্রী জিন্দাল ও তার পরিবার এবং শিব নাদার বাজার থেকে দেশের 4 ধনকুবের 85,000 কোটি টাকা উধাও হয়ে গেছে সোমবার। শেয়ার বাজারে ধসের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। উদয়পুর রাধাকিশোরপুর থানা পুলিশ লাইন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ল 4 যুবক। ছিনতাইকারীরা যুবকদের আটক করে তাদের কাছ থেকে 13,650 টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। সংশোধিত ওয়াকফ আইন অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। এই অভিযোগে ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের তরফে সোমবার এই কথা জানানো হয়েছে। বিশালগড় পূর্ব গোকুলনগর এলাকায় সিআই ক্যাম্পের সামনে 2টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন এক আরোহী মহিলা। আহত সুস্মিতা দেবনাথের আঘাত গুরুতর। আগরতলা জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হেলকে 156টি হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচন্ড সরবরাহের বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে হেলিকপ্টারগুলি সরবরাহের উদ্দেশ্যে আউটসোর্সিং নীতির অনুসরণ করে বেসরকারি সংস্থার সাহায্য নিল হেল। কমলপুর দুর্গা চৌমুহনী ব্লকের শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় পানীয় জলের পাম্পটি বিকল হয়ে গেছে। পাম্প সারের দাবিতে সোমবার পানীয় জল বিভাগের কাছে লিখিত আবেদন করলেন এলাকাবাসীরা। ফের একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে এবং এই দাম বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। সোমবার সিলিন্ডার প্রতি 50 টাকা করে দাম বৃদ্ধির ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। তেলিয়ামুড়া বরমুড়া পাহাড়ের চন্দ্রাইপাড়ায় বিদ্যুতের তার সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অবিরত রূপিণী। রাতের ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার সংযোগে ছিন্ন হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে এবার প্রতিবাদ ঘিরে সোমবার অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসক দল ন্যাশনাল কনফারেন্সের আনা এই সংক্রান্ত মুলতবি প্রস্তাব খারিজ করে দিলেন অধ্যক্ষ আব্দুল রহিম রাতের। অধ্যক্ষ নিজেও ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক।
সোনামুড়া বাজারে আগুন লেগে 5টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। প্রায় 2 ঘন্টা সময় লাগে দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়াক অফ আইন 2025-এর বিরুদ্ধে মামলার দ্রুত শুনানি নিয়ে বিবেচনা করে দেখতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তবে ওই আইনের সাংবিধানিক যোগ্যতা গ্রহণযোগ্য কিনা তা চ্যালেঞ্জ করে গত কয়েকদিনে বেশ কিছু মামলা জমা পড়েছে শীর্ষ আদালতে। কল্যাণনগর থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার হয়েছে। অবশ্য সঙ্গে জুয়ারিকে গ্রেফতার করেছে সাবরুম থানার পুলিশ এদের কাছ থেকে ঝান্টি মুন্ডার জুয়ার বোর্ড সহ নগদ 12,480 টাকা উদ্ধার করেছে। মোহনপুর মহকুমার সিমনা বিধানসভার অন্তর্গত নরেন্দ্রপুর চা বাগানের শ্রমিক সূর্য কুমার মুন্ডার কাছ থেকে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে 15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বিশ্বজিৎ দেববর্মা। এমনটাই অভিযোগ। তার বিরুদ্ধে পুলিশে মামলা করার প্রতিশ্রুতি নিচ্ছে সূর্য কুমার। 5 বিমান বোঝাই আইফোন এবার ফেরত নিতে চলেছে অ্যাপল। ভারত থেকে সেই অ্যাপল 5 বিমান বোঝাই আইফোন ভারত থেকে নিয়ে গেছে। ট্রাম্পের শুল্ক বাণের দাম বৃদ্ধি হতে পারে ভেবে এই পদক্ষেপ। মার্চের শেষ সপ্তাহে মাত্র 3 দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রী বোঝাই 5টি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গেছে অ্যাপল। চাকরির দাবিতে আগামী 19 এপ্রিল থেকে বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের 8টি জেলায় বিক্ষোভ আন্দোলন করবে ডিওয়াইএফআই। যুব সংগঠনের অভিযোগ, বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। বিলোনিয়া বল্লামোখা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ড্রোন এবং সেই ড্রোনটি বাংলাদেশি ড্রোন বলে অনুমান করছে বিএসএফ। সোমবার সকালে সীমান্ত এলাকা থেকে 300 মিটার ভেতরে ড্রোনটি দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। কৃষি আইন নিয়ে আগামী 4 মে ফের একবার কৃষকদের নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। এই আশ্বাস পেয়ে 131 দিন পর অনশন ভাঙলেন ডালিওয়াল সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার যৌথ মঞ্চের বর্ষিয়ান নেতা ডালিওয়াল। গত বছরের 26 নভেম্বর থেকে অনশনে বসেছিলেন তিনি। কাঞ্চনপুর ভন্টারিমা ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সদস্য অনিতা রিয়াংকে গ্রেফতার করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। তার কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল সহ বেশ কিছু গোলা বারুদ ও চাঁদার রসিদ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে এবং এই র্যালিতে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মিছিল থেকে সবাইকে সুস্বাস্থ্য রক্ষার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।